আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে তাই জীবন সালাত জানো কবু না হয় কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজ
মাঝির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি পাবে না হয় নবীর সিফাত দোজখের আযাব হবে আঘাত রে আঘাত বেনামাজি পাবে না হয় নবীর সিফাত দোজখের আযাব হবে আঘাত রে আঘাত বেনামাজি পাবে না হয় খোদার কাছে জাযা এমন হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা আজকের জলসা নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের অবলা ও সরলা মা ও বোনেরা সমস্ত প্রশংসা তারই কীর্তকর্তা কেবলমাত্র মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের মাহফিলে সভাতে বসার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন জোরে আলহামদুলিল্লাহ। অধিবর আখের নবী তাজদারে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অর্জন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর আগে যতগুলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার থেকে আজকের বিষয়টা ভিন্ন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে সেটা হবে স্ত্রী আর পুরুষ। স্ত্রীর উপরে পুরুষের কি হক আর পুরুষের উপরে স্ত্রীর কি হক, কতটা আদব কায়দা এক অপরের সঙ্গে রাখতে হবে কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। আয়াত পড়েছি আপনাদের সম্মুখে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পৃথিবীতে জাতি হলো দুই রকম। পৃথিবীর ভিতরে জাতি হচ্ছে দুই রকম। একটা জাতির নাম হলো নারী আর দ্বিতীয় জাতির নাম হচ্ছে পুরুষ। এছাড়া যত জাতি আছে এসব জাতি মানুষের মেনে নেওয়া। আল্লাহর পক্ষ থেকে জাতি হলো দুইটি, একটা হলো মহিলা আর একটা হচ্ছে পুরুষ। পশু পাখির মধ্যে যান, জীব জন্তু মাছ যাহা কিছু পৃথিবীতে আছে সমস্ত প্রাণীর মধ্যে জাতি হলো দুইটা, একটা হলো নারী আর একটা হচ্ছে পুরুষ। এবার দুনিয়াতে দৈনিক জীবনে বসবাস করবে তো মালিকানা কে করবে, পুরুষ করবে না মহিলা করবে? বাড়ির
গার্জেন কে হবে, গ্রামের গার্জেন কে হবে, এলাকার নেতাগিরি কে করবে, মহিলা না পুরুষ করবে? আল্লাহ পাক হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যতগুলো নবী আর রাসূল পাঠিয়েছেন, কোন একটা মহিলাকে নবী রাসূল আল্লাহ বানায়নি। বানিয়েছে? শুনেছেন কোনদিন? কোন মহিলাকে আল্লাহ নবী বানায়নি। যত নবী আর রাসূল হয়েছে সব পুরুষের মধ্যে। তার কারণ যে এরা নেতৃত্ব দিতে পাবে না, এরা অধীনে থাকবে। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে। রাজুলুন হলো এক বচন, আর রেজাল হচ্ছে বহু বচন। অর্থাৎ পৃথিবীর ভিতরে যতগুলো পুরুষ আছে, তারা যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, সমস্ত মহিলার উপরে তারা রাজত্ব করবে, নেতৃত্ব দেবে, তারা মালিকানা করবে, আর তারাই হবে তাদের নেতা। আর যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা থাকবে পুরুষের অধীনে। যদি কোনো মহিলা চায় যে পুরুষ আর মহিলা একই সমান, হাত পা ব্রেন মাথা খাওয়া দাওয়া সব বরাবর আছে, একই সমানে চলবো, অসুবিধা ভোগ করতে হবে, আল্লাহর কোরআন অমান্য হয়ে যাবে। মা আমার, বেটি আমার, আল্লাহ পাক বলছেন লিরজালে আলাইহিন্না দারাজা, মহিলার উপরে পুরুষের একটা সম্মান আল্লাহ দান করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি একের উপরে অন্যকে ফজিলত দান করেছি।